টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। This is for you. Now? ফোন আসলে কিছু করতে ভালো লাগে না আমার। মানে হাজবেন্ডের অনেক টাকা পয়সা থাকে, আসলে কিছু করতে হয় না, মানে কিছু করতে ভালোও লাগে না। তোমার সন্তানরা পৃথিবীর যেখানেই যাবে তারা সুখে থাকবে। ও তোমার এখন ঝামেলা হয়ে গেছে না? টাকা নেওয়ার আগে তো তোমার এত ঝামেলা ছিল না। কি ব্যাপার মা, আপুকে কি কেউ দেখতে আসতেছে? কি ব্যাপার, এইভাবে তাকাচ্ছ কেন? হ্যাঁ, তোমার মিসিং ঘটনার পর থেকে না তুমি অনেক বদলে গেছো। আরে বাবা, কোত্থেকে কি? আমি বলতে যাব কেন? সব ঠিক আছে। তাহলে তোমাকে ফোনে কেন পাওয়া যায় না? ওরে বাবা রে, ফোনে পাওয়া যায় না? তুমি বুঝতে পারছো না, আমার নতুন বিজনেস প্রজেক্টে কাজ চলতেছে, কি পরিমাণ মানে ব্যস্ততার মধ্যে আছি তুমি চিন্তা করছো? মানে অফিসটাও ঠিক মতো গোছাতে পারছি না। আমার ব্যস্ততা শেষ হইলে তারপরে দেখবা সব সময় এই বান্দা এই জান্নাতের সামনে সারাক্ষণ। বুঝছি। আচ্ছা, আমরা জায়গা দেখতে যাবো কবে? ও, না হ্যাঁ, জায়গা দেখতে তো আমি তো রেডি, মানে যে কোনো সময় যেতে পারি, কিন্তু ওই যে এতগুলো কাজ একসাথে চলছে তো এটা একটু ঝামেলা হয়ে গেছে। আর তোমারই তো টাইম বের করে আমাকে জানানোর কথা, তাই না? ভুলে গেছো? ও হ্যাঁ। আচ্ছা শোনো না, আমার না ইদানিং মনে হয় তুমি আমাকে মিস করো না। এই যে, শুরু হয়ে গেল মিডল ক্লাস সেন্টিমেন্ট। আরে বাবা, এই মিডল ক্লাস সেন্টিমেন্টে পড়ে থাকলে চলবে না, রিয়ালিটিতে আসো। আমার তুমি বুঝতে হবে, আমার নতুন বিজনেস, কতগুলো সাইটের কাজ চলতেছে, ক্লায়েন্ট ফ্যান্ট সব কিছু নিয়ে আমি অফিস চলতেও না ঠিক মতো গোছাতে পারছি না। তাহলে কিভাবে বলো? সে মিডল ক্লাস বলবা না। আর মিডল ক্লাস সমস্যা কি? সমস্যা আছে, তুমি আগে এরকম ছিলা না, তুমি এখন বদলে যাচ্ছ, এইটাই হচ্ছে মিডল ক্লাসের সমস্যা। বুঝছি। এখন কি করলে আমাকে মিডল ক্লাস লাগবে না? ওকে, এই যে আমাদের দুজনের দেখা হলো, আমরা কথা বলছি, চোখে চোখ রাখছি, স্বপ্ন দেখছি, ঝগড়া করছি, এটা কি প্রেজেন্ট টাইম না? বর্তমান না? এর চেয়ে বড় কোনো সত্যি আছে? কিন্তু আমরা যদি এইটার বাইরে ভবিষ্যতে কি হবে, অতীতে কি ছিল, এগুলো নিয়ে ভাবি, এগুলো নিয়ে কারা ভাবে জানো? মিডল ক্লাস। সো আমাদের কোনো অতীত থাকবে না, কোনো ফিউচার থাকবে না, প্রেজেন্টেশন। তাই না? একটা সেকেন্ড দেন। হ্যালো, আচ্ছা আমি না একটা মিটিংয়ে আছে, আপনাকে আমি শেষ করে কল দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। এটা কে? এটা হচ্ছে আমার ক্লায়েন্ট নিতু ম্যাডাম। 4টা ফ্ল্যাট কিনছে, বুঝছো, কিন্তু ফ্ল্যাট এখনো রেডি করে দিতে পারছি না। সকাল বিকাল দুপুর সব সময় খালি কল দেয়। এই যে এখনই আবার কল দিবে, মানে কোনো, আচ্ছা আমি কাজ করি, আমি বরং ফোনটা অফ রাখি না, একদম ফোন করে আমাদের মানে জ্বালায় মারবে। না না না, ফোন কেন অফ রাখবা? তোমার তো আরো ফোন আসতে পারে, তাই না? ও হ্যাঁ ঠিক আছে, তাহলে সাইলেন্ট করে দিই। হ্যাঁ হ্যাঁ, শোনো, তোমার কিন্তু তোমার এই যে বুড়ে জামাই, ওকে কিন্তু কেয়ার করতে হবে ঠিক মতো। ও হচ্ছে আমাদের সোনার ডিম পাড়া হাঁস। আর তুমি হচ্ছে আমার সোনার ঘোড়া। এখন বলো কোনটা বেশি? কোনটা বেশি বুঝতে পারছি না, মনে হয় ঘোড়াটাই ভালো। আচ্ছা
কাজ করো, হ্যাঁ তুমি তাহলে বাসায় চলে যাও, আমি তাহলে একটু সাইডে যাই, আর কিছু আমার মিটিংও আছে, এগুলো সারি। হ্যাঁ একটু বসি না। বসলাম তো, মানে বসা তো যাই, কালকে আবার বসবো, কিন্তু হয় কি যে কাজটা তো আর কালকের জন্য অপেক্ষা করবে না, তাই না? তুমি জান, বুঝতে পারছো না? আচ্ছা একটা কাজ করি, হ্যাঁ তোমার সাথে আমি মিটিংয়ে যাই, আমি ওয়েট করলাম। মিটিংয়ে যাবো আমার সাথে? না, মিটিংয়ে তো যেতে পারো, কিন্তু আগে তো মিটিং না, আগে তো আমি সাইডে যাব। সাইডে কিন্তু ওই যে ফ্ল্যাট এই রেডি করা, আর ওইখানে তুমি কিভাবে থাকবো এত ধুলোবালি, মানে ধরো ওই যে ইঞ্জিনিয়ার, তারপরে যে কন্ট্রাক্টর, তারপর লেবার, ওদের সাথে করা তোমার না বিরক্ত লাগবে, আর তোমার স্কিন পুড়ে যাবে, একদমই কালো হয়ে যাবে, আর তোমার তো এমনি ডাস্ট অ্যালার্জি আছে, তাই না? তা আমার তুমি যাও নাকি? বুঝছি, এটা আমি মিসি। Yeah, I'll be missing you. চলো তাহলে যাই। চলো। কিরে তুই রেডি? হ্যাঁ রেডি তো আমি, এই যে সব গোছানো শেষ। তোর ভাই একটা কাজে আটকে গেছে, আসতে পারবো না, আর আমিও ঘর খালি রেখে কেমনে যাই, তুই যেতে পারবি তো? হ্যাঁ রে, যাইতে পারবো না কেন? আমি কি ছোট মানুষ নাকি যে যাইতে পারবো না? আর আমি একা একা আসছি না, আর পুরো মহল্লা আমার এখন চেনা। তা তো অবশ্যই। আর শোন, বাড়ি গিয়ে আব্বু আমারে কিন্তু বলিস আমি সুখে আছি, আবার বাড়ায় বাড়ায় বলিস না, যা দেখছস তাই বলিস। অবশ্য বাড়ায় বললেও আমার কিছু দায় আসে না। আরে বাড়াই কেন বলবো, নিজের চোখে যেটা দেখছি আমি সেটাই বলবো। আমি বাপ মারে যে বলবো যে আপনাদের মেয়ে খুবই সুখে আছে, শান্তিতে আছে। আবার দেখি সেটা বলার পর যেন তারা তোর কাছে চলে না আসে। আসলে আসুক, তারা যদি তাদের মান অভিমান ভেঙে আমার কাছে আসে তো আসুক। তাদের দরজা আমার জন্য বন্ধ থাকলেও আমার দরজা সবসময় তাদের জন্য খোলা। দেরি হয়ে যাচ্ছে, তুই যা। আচ্ছা শোন, এভাবে নিজে নিজে কষ্ট না পেয়ে তুই আমার সঙ্গে চল না, কদিন থেকে আবার তুই চলে আসিস। আমি দিয়ে যাবো তোরে। না না না, এইসব আমারে বলিস না, আমি যাব না, তুই যা, তোর দেরি হয়ে যাচ্ছে, তুই যা। আমার সাথে গেলে কিন্তু ভালোই হইতো। তুই যা যা। ওকে, গেলাম। আচ্ছা শোন, তোর কাছে আব্বা আমার ছবি আছে না? আব্বা আমার ছবি তো অবশ্যই আছে। দেখা, মানে অনেকদিন দেখি না, তাই আর কি। এই যে আমার ছবি। আব্বার ধাড়ি সব সাদা হয়ে গেছে।
তোর দেরি হয়ে যাচ্ছে, তুই যা যা, রাত রাত হয়ে যাবে, নি যা, তুই যা, আসে, হ্যাঁ, ভালো থাক। ফোন দিস। হ্যাঁ 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 ছুটি, আপনি একবার আমার অফিসে আসুন না, আজই দুপুরে আসুন, লাঞ্চ করেন আমার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন বলুন, লাঞ্চ কি অর্ডার করবো? বসে আছেন কেন? আই হিয়ানে বইমু না হিয়ানে বইমু, আই কি তোমাকে কৈফত দিব নাকি? হ্যাঁ, তুমি কিল্লাই আর কাছে জিজ্ঞেস করলে, তোমার কে জিজ্ঞেস করতে বলছে বলো আমাকে। আপনার কি কমন সেন্সের অভাব? হ্যাঁ, আপনি বসের চেয়ারে কেন বসে আছেন? এরে মহিলা, আর কমন সেন্স নাই? হ্যাঁ, আর কমন সেন্স নাই কেন? এ কথা তোমাকে কে শিখাই দিছে? কে শিখাই দিছে এ কথা তোমার? কে শিখিয়ে দিবে? তা তো আপনারা দেখলেই বোঝা যায়। তা না হলে আপনি স্যারের চেয়ারে বসে আছেন। তোমার স্যার? তোমার স্যার কে? তোমার স্যার কে? আমার স্যার মুবিন স্যার। হাতে আর কি হয়, তুই আরে চিননি? হ্যাঁ, হাতে আর দুলাভাই। দেখেন, আপনি তার আত্মীয় দেখে আপনাকে এতক্ষণ অনেক কিছু আমি চুপচাপ সহ্য করছি। আপনি এখন চেয়ার থেকে উঠেন। এই এই অফিসে যদি 100 টাকা ইনভেস্ট থাকে, মবিন স্যারের 10 টিয়া আর 90 টিয়া। মবিন স্যারের চাইতে তাইলে আই বড় স্যার। আজ থেকে তুই আরে স্যার বলি দেখবা। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি নার্গিস বিল্ডার্স? যেটা নার্গিস বিল্ডার্স। আচ্ছা, আপনাদের একটা অ্যাড দেখলাম, এখন এই প্রজেক্টগুলো সম্পর্কে ডিটেলস জানার ছিল। আমি কি এখন আসবো অফিসে? স্যার তো এখন অফিসে নাই, স্যার হচ্ছে 12টার পরে আসে, আপনি হচ্ছে তখন আসেন। আচ্ছা, তাহলে 12টার পরে আসছি আমি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। এই এই তুমি মিথ্যা কথা বললে কিসের জন্য? তুমি কিসের জন্য মিথ্যা কথা বললে? কি মিথ্যা বলছি? তোমাকে ক্লায়েন্ট ফোন করছে, তুমি বললা যে স্যার অফিসে নাই। আই কি অফিসে নাই? হ্যাঁ, আই কি তোমার সামনে প্রেজেন্ট নাই? তুমি কিসের জন্য মিথ্যা কথা বললা? দেখেন, উনি বসের সাথে কথা বলতে চাইছেন, আপনি তো এই অফিসের বস না। কে বলছে তোমাকে আমি এই অফিসের বসটা? তুই কি আর সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে নি? হ্যাঁ, এই অফিসে যদি আর দুলাভাই 10 টিয়া তাই আর 100 টিয়া আছে, আমি আমার চাইতে বড় বস এই অফিসে আসেনি। তুমি কিল্লাই এর সাথে মিথ্যা কথা বললা? দেখেন, আপনার কি আছে না আছে তা জেনে আমার কোনো দরকার নেই। এই তুমি আমার মুখের সামনে সামনে কথা বলতেছো কেন? যাও, গেট আউট, যাও, সরি, যাও, সব রাইতা থালাগি। আরে চিনোস, আরে চিনুনি, আই কি নোয়াখালী দি বাসি আইছি না। হাতে তার ব্যবসা লাড়ে উড়াই দিও। দুলা বাইরে ফোন করি কথা কন লাগবো, হেতেরে বাদ দেওয়ান লাগবো। হেতি বেশি সেতি গেছে, হেতি মালিকের লাগে জাড়ি দিয়ে কথা কয়। ইচ্ছা করে আর চোখ খুলিয়াই বিরিং খেলি। হ্যালো, নে চা খা। তোর ছেলে কই? আরে বাবার সাথে ঘুরতে গেছে। তোর কি খবর বল? দোস্ত, আমি তো আবার একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। কি ঝামেলা? বিয়ের প্রস্তাব দিছিস? এটাই ঝামেলা হয়েছে। নয়নদের ফ্যামিলি থেকে আমাদের বাসায় আসার কথা আমাকে দেখতে, কিন্তু এখন নাকি ওর বাবা মা কেউই আসতে পারবে না। তার জানি কি একটা ঝামেলার মধ্যে পড়ছে। মানে কি? জানি না। দেখ, কত কষ্ট করে আমি মাকে কনভিন্স করলাম, এখন আমি মাকে কেমন করে না বলি? এই ছেলেটার সমস্যাটা কি বলতো? আমি জানি না, এতবার করে ফোন দিচ্ছি, ফোনটা পর্যন্ত ধরে না আমার। বুঝছস, বিয়ের কথা শুনে ভাগছে। ওর আসলে নিয়তটাই খারাপ ছিল। ও ভাবছে তুই চাকরি করিস, তোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেশাবানি করতো। এখন বিয়ের কথা বলছিস যে, এজন্য ভাগছে। মানে কি কি বলিস তুই এগুলা? ঠিকই বলছি, নয়ন নামের ছেলেরা খারাপ হয়। আমি আমার লাইফে আজ পর্যন্ত একটা নয়ন নামের ছেলেকেও ভালো পাইনি, আর ও এটা আবারও প্রমাণ করলো। হইছে, এখন এই সমস্ত আজে বাজে কথা বাদ দিবি। বাদ দিয়ে বল না আমি কি করি, একটা বুদ্ধি দে। তোমার আরো আগেই কেটে পড়া উচিত। কিন্তু আমি কেমনে বাদ দিব? আমি তোকে ভালোবাসি, পছন্দ করি আমি ওকে। দূর, পছন্দ পছন্দ দিয়ে কি সংসার হয় নাকি? আমাকে দেখ, আমি কত ছেলের সাথে প্রেম করছি, বাট বিয়ে করছি কাকে? এখন আমি সুখী।
সবাই কি আর তোর মতো? বুদ্ধিমানরা আমার মতোই হয়। আমার মাথা কাজ করতেছে না। তুই একবার চিন্তা কর, বাসার পরিবেশটা আবার আমার জন্য কিরকম সাফোকেটিং হয়ে যাবে। আচ্ছা, তোর অফিসের ফাহিমের কি খবর? ভালো। তুই এক কাজ কর, ফাহিমের কাঁধে ঝুলে পড়। ছেলেটা কিন্তু ভালো আছে, আমার মায়ের বান্ধবীর ছেলে। দূর, এসব কি যাতা বলতেছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছো। শুনো, আমার কথা শুনবা, ফল পাবা। একটা রেসপন্সিবল ছেলে দেখে সংসারটা শুরু করো। এরকম হবে না আমার দ্বারা। আমি এরকম কোনো কিছু ভাবতেই পারতেছি না। দিনের পর দিন এসব আজাইরা চিন্তা বাদ দাও, বুঝছো? কি করবো আমি কিছুই বুঝতেছি না। মানে ঘরে বাইরে সব কিছুর মধ্যে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। আচ্ছা, আমি একদিন তোর অফিসে যাব ফাহিমের সাথে দেখা করতে। আয়। আজকে রাতে কিন্তু আমাদের সাথে খেয়ে যাবে। না দোস্ত, আজকে পসিবল হবে না। আমি আবার টাইমলি বাসায় না গেলে মা খুব চিন্তা করবে। আচ্ছা, আঙ্কেল আন্টি কেমন আছে রে? আছে, ভালোই আছে, কিন্তু মা আমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করে, নিশ্চয়ই জানিস। আসলে মায়েরা না এমন। আর তোর ভাই অপুর কি খবর? অপু আছে, ফ্রিল্যান্সিং নিয়ে আছে। এখন তো পুরো দোস্ত ডিজাইনার সে। ক্রিয়েটিভ আছে। আর ক্রিয়েটিভিটি ওই আর কি হলো, এসব কাজ করতে তো আর অনেক বেশি ক্রিয়েটিভিটি লাগে না, একরকম হলেই হয়। কিসে? দাও না, মোবাইলটা 2 দিন হলো কোনো এদিকেও যায় না ওইদিকেও যায় না, মানে কি? লক হয়ে আছে। আরে এরকমই তো সকাল থেকে। এমন ওর কথা না তো, মোবাইল এমন লোকের নতুন মোবাইল। সে তো নতুন মোবাইল। সমস্যা নাই, এটা আমি দেখতেছি, আমার একটু সময় দাও। ওই দোকানদার হালার বাড়ারে তুই লালে এমন একটা আসার দিমো রে, এমন মাছ দিমো, এনতে ঘুষেতে ঘুষেতে উই দিয়ে লালে যাবো, এনতে ঘুষেতে ঘুষতে উই দিয়ে নিয়ে যাবো। ওর কত বড় সাহস! আমার বই লেগে মোবাইল কিনছি আর ওই মোবাইল দিচ্ছি উল্টা পাল্টা। কয়দিন লাগবে এটা ঠিক করতে? এটা তো 7 দিন লাগে। 7 দিন? এটা তো আমি এবারে দেখলা থাকি, নাই কোনো টিভি নাই কোনো কিছু। আমি কেমনে থাকবো মোবাইল ছাড়া? আমি গান না শুনলে আমার ভালো লাগে না। একটু কষ্ট করো। না, তুমি আমার আজকে ঠিক করে দাও। আরে আজকে ওইব কেমন, আমি ব্যস্ত না, তুমি একটু কষ্ট করো, কয়দিন আমি ঠিক করে। তাহলে আমার দোকানের ঠিকানা দাও, আমি যাই। আর তুমি বেডি মানুষ হয়ে দোকানে যাবার দরকার আছে নাকি? বেডি মানুষের তোমার ইস্তারির দোকানে ইস্তারি ডলতে পারি, সমস্যা হয় না। আবার বেডি মানুষের দোকানে ফালতু কথা। এনো ঠিক করো। 12/1। আচ্ছা আমি দেখতেছি তাহলে। এই কেউ কি আছে ঘর বাড়িতে? কেডা আসলো? আচ্ছা তুমি দেখো, আমি দেখতেছি। কেউ লক হয়ে যাওয়ার তো কথা না। কে আপনি? আপনি বাদে এই বাড়িতে আর কেউ নাই? কে? কি দরকার আপনার? না না, দরকার আছে, মানে আপনি বাদে এই বাড়িতে কেউ থাকলে তার একটু পারেন। কারে লাগবে? এটা তো নাম ঠিকানা কিছু তো করবেন নাকি? ও নামটা তো আসলে জানি না। এটা কি 12/1 না? হ্যাঁ, বড় ভাই। না তাহলে ঠিক আছে, তাহলে আপনি যে আপনি বাদে এই বাড়িতে আর যে থাকে তার একটু পারেন। সেই বেড়ার নাম ঠিকানা কি দেখতে কেমন এটা কইতে হইব না? না আসলে একটু তাড়াহুড়োর মধ্যে আসছি তো আপু, নামটা মনে নেই। না মানে আপনি বাদে বাসে আর কেউ থাকে? ধরেন যেমন আপনার সাথে যায় না, আপনি একটু ফর্সা, উনি একটু কালো। এই বেড়া মানুষের বয়স কি কাল লগে কাট যায় না? হ্যাঁ কি? এই কে? তোমার তো খুঁজতেছি ভাই। তুমি মোবাইল কিস্তিতে নিছো? না কিস্তিতে লই নেই, টাকা দিছি না সবগুলা। তাহলে এইবারে কি কয়? আচ্ছা শুন না, তুই আইফোনটা কোথায় পেলি? এটা আমার কাজিন দিছে আমাকে। ব্যবসা ভালো হইলে তোকে দিয়ে আমি একটা গান করাবো, হ্যাঁ, একদম মৌলিক গান, তারপর এটার মিউজিক ভিডিও করবো। না না, আমি মিষ্টি খাই, প্লিজ মিষ্টি আমার সামনে নিয়ে যান। কেন স্যার? মিষ্টি কেন? হ্যাঁ, সালাম করলি মিষ্টি কিরে?